नमः शिवाय। हर हर महादेव। नमस्कार बंधुरा, लक्ष्मी प्रियास डेली ब्लग चैनेलेर आरो एकटी भिडियोते आपनादेर सकलके जानाई स्वागत। आशा करी आपनारा सकले भालो आछेन एबं सुस्थ आछेन। तो बंधुरा, आजकेर এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারবো যে এই শ্রাবণ মাসে কেন সবুজ চুড়ি পরা হয়। আমরা সকলেই জানি যে এখন চলছে পবিত্র শ্রাবণ মাস এবং এই পূর্ণময় শ্রাবণ মাসে পরা হয় সবুজ কাঁচের চুড়ি। কিন্তু এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কেন এই শ্রাবণ মাসেই সবুজ চুড়ি পরা হয়। এই প্রশ্নের উত্তর আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব এবং সেই সঙ্গে আরও জানাবো যে পবিত্র শ্রাবণ মাসের কোন দিন সবুজ চুড়ি পরবেন এবং শুধু কি সোমবার দিনই চুড়ি পরতে হবে নাকি অন্য কোনো যে কোনো দিন আপনি কাঁচের চুড়ি অর্থাৎ সবুজ কাঁচের চুড়ি পরিধান করতে পারেন। এর সঙ্গে আরও প্রশ্ন জড়িয়ে রয়েছে, যেমন ধরুন শ্রাবণ মাসে চুড়ি পরে থাকাকালীন চুড়ি যদি ভেঙে যায় তখন সেই চুড়ি কি করবেন? সেটি কি রাখতে হবে না ফেলে দিতে হবে? যদি ফেলে দিতে হয় তাহলে কোথায় ফেলবেন? এই সকল প্রকার প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের মাস। আদিদেব শিব ও বিষ্ণু একে অপরের পরিপূরক। এই শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষ মহাদেবের আরাধনায় নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করেন। আষাঢ় মাসের সংক্রান্তির পর শ্রাবণ মাস শুরু হয় এবং এই শ্রাবণ মাস শুরু হতে না হতেই দেখা যায় অনেকে সবুজ কাঁচের চুড়ি পরে থাকেন। বিবাহিত মহিলাদেরও দেখা যায় এই সবুজ কাঁচের চুড়ি পরতে। এছাড়াও দেখা যায় সবুজ শাড়িও পরতে। অনেকেই হয়তো এর কারণ জানেন না, কেউ হয়তো দেখা দেখি চুড়ি পরেছেন, আবার অনেকেই কারো কাছে শুনেছেন যে শ্রাবণ মাসে নাকি সবুজ কাঁচের চুড়ি পরা অত্যন্ত ভালো। তাই আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন সবুজ চুড়ি কেন পরা হয়, তাহলে হয়তো এর উত্তর দিতে পারবে না, কারণ এই প্রশ্নের উত্তর অনেকেরই জানা নেই। পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্ম মাস হিসেবে উৎসর্গ করা হয়। এই সময় চারিদিক বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজা শস্য শ্যামলাময়। এক অপূর্ব রূপ। মহাদেব শঙ্করের আর এক নাম পশুপতি। পশু পাখিরা যেহেতু প্রকৃতি থেকে লালিত পালিত হয়, বড় হয়, তাই পশুদের পাশাপাশি প্রকৃতিও দেবাদিদেব মহাদেবের খুব কাছে এবং খুব প্রিয়। আর এই প্রকৃতি খুব সতেজ এবং পূর্ণাবস্থায় সর্বদাই সবুজ বর্ণ ধারণ করে। তাই তো প্রকৃতির দৃশ্য আমাদের কাছে অনবদ্য, এক অপরূপ মহিমামণ্ডিত। এই সবুজ রং বিশুদ্ধতা এবং সতেজতা ও পবিত্রতার এক উজ্জ্বল প্রতীক। তাই আরাধ্য আশুতোষ ভগবান শিবের আর এক নাম। ভগবান শিবকে তুষ্ট করতে ফলের আশা না করে পরিবারের মঙ্গলার্থে সবুজ রঙের কাঁচের চুড়ি ও পোশাক পরিধান করেন মেয়েরা। মনে করা হয় সবুজ রঙের চুড়ি পরলে স্বামী দীর্ঘজীবী হয় এবং স্ত্রীর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায় স্বামীরও। অবিবাহিতরা শিবের ন্যায় স্বামীর আশায় এই নিয়ম পালন করে থাকে ঠিক একইভাবে। এছাড়াও সবুজ রং ইতিবাচক শক্তির প্রতিফলন ঘটাতে সাহায্য করেন। বন্ধুরা,
আপনারা হয়তো বুঝে নিয়েছেন যে এই পবিত্র শ্রাবণ মাসে সবুজ রঙকে কেন এত গুরুত্ব দেওয়া হয় এবং কেন এই শ্রাবণ মাসে সবুজ কাঁচের চুড়ি ও পোশাক পরিধান করা হয়। অনেকেই না জানলে আপনি তাকে অবশ্যই জানিয়ে দেবেন। এর একমাত্র উদ্দেশ্য হলো ভগবান শিবকে সন্তুষ্ট করে তার প্রিয় হয়ে ওঠা এবং শ্রাবণ মাসে সোমবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কঠিনতম ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। তাই জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসীরা মনে করেন ভগবান মহাকালের জন্ম শ্রাবণ মাস। ভগবানের প্রিয় রঙের পোশাক ও অলংকার পরিধান করলে মহাদেব অত্যন্ত তার প্রতি সন্তুষ্ট হন এবং আশীর্বাদ প্রদান করেন। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব কেন এই সবুজ রঙকে শ্রাবণ মাসে এত গুরুত্ব দেওয়া হয়। এর একটি বিজ্ঞানসম্মত ব্যাখ্যা রয়েছে যা আমরা এখন জেনে নেব। আসলে সবুজ বর্ণের প্রচুর মাত্রায় জীবের মধ্যে পজিটিভ বা ধনাত্মক বা ইতিবাচক এনার্জির প্রতিফলন ঘটাতে সাহায্য করে, এমনটাই আমরা আগে জেনে নিয়েছি। এই মানসিক ভারসাম্য ও মানসিক চাপ কমাতে প্রকৃতির মধ্যে থাকা এই সবুজ রং বিশেষভাবে আমাদের সাহায্য করে। এমনকি চিকিৎসকেরাও সবুজ রঙের পোশাক পরিধান করেন, কারণ এই সবুজ রং ইতিবাচক শক্তির বিকাশ ঘটায় এবং এই সবুজ রঙের মধ্যে রয়েছে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ। তো চলুন বন্ধুরা, এবার জেনে নেব শ্রাবণ মাসের কোন দিন সবুজ চুড়ি পরিধান করবেন। তো বন্ধুরা, শ্রাবণ মাসের যে কোনো দিনই আপনি সবুজ কাঁচের চুড়ি পরে নিতে পারেন, কিন্তু চেষ্টা করবেন শ্রাবণ মাসের সোমবার এই চুড়ি পরিধান করার। যদি সেটি সম্ভব না হয় সেক্ষেত্রে শ্রাবণ মাসের যে কোনো দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মহাদেবকে এক মনে স্মরণ করে আপনি কাঁচের সবুজ চুড়ি পরিধান করতে পারেন। আর এই কাঁচের চুড়ি মেয়েদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই কাঁচের চুড়ি মেয়েদের ভাগ্য বদলে দিতে পারে, কারণ এই কাঁচের সবুজ চুড়ি বা সবুজ রঙের মধ্যে রয়েছে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ। তো বন্ধুরা, আপনাদের আরও জানিয়ে রাখি যে সবুজ চুড়ি এক হাতে না দু হাতে পরবেন। এক্ষেত্রে বলে রাখি, বিবাহিত মেয়েরা দু হাতে সবুজ কাঁচের চুড়ি পরিধান করবেন, আর অবিবাহিত মেয়েরা এক্ষেত্রে এক হাতে পরলেও তাতে কোনো সমস্যা হবে না। শ্রাবণ মাসে আপনি যে কোনো সংখ্যার চুড়ি পরতে পারবেন, সেটি 10টিও হতে পারে, 12টিও হতে পারে, কিংবা 24টি হতে পারে, দু হাতে 12টি করে। এই পরিমাপটাই পড়েন না কেন আপনারা অবশ্যই মাপটি দুই হাতে সমান সমান পরবেন। যেমন ডান হাতে যদি 6টা পরেন সেক্ষেত্রে বাঁ হাতেও আপনি 6টা পরবেন। শ্রাবণ মাস চলাকালীন আপনার হাতে পরে থাকা চুড়ি যদি ভেঙে যায় সেক্ষেত্রে আবারও নতুন চুড়ি পরে নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সব থেকে বড় কথা যে কাঁচের চুড়ি অত্যন্ত ভঙ্গুর হয়, সেক্ষেত্রে যে কোনো ক্ষেত্রেই কাঁচের চুড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনায় বেশি থাকে। এক্ষেত্রে একটি কথা বলে রাখি বন্ধুরা, মাথায় রাখবেন আপনি যদি কাঁচের চুড়িটি একটু বেশি পরিমাণ পরে নেন তাহলে হয়তো গোটা শ্রাবণ মাস কিছুটা হলেও থেকে যাবে এই চুড়ি আপনার হাতে। এই কাঁচের চুড়ি ভেঙে গেলে কোনো জলাশয়ে কিংবা প্রবাহিত নদীর জলে আপনি ফেলে দিতে পারেন। যেখানে সেখানে ফেলবেন না বন্ধুরা, এটি আপনার ক্ষেত্রে মোটেও শুভ হবে না। তো একটি নির্দিষ্ট জলাশয় কিংবা একটি প্রবাহিত নদীতে সেটি অতিবাহিত করে দেবেন বা ফেলে দেবেন।
তো বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেতে এই পুণ্যময় শ্রাবণ মাসে অবশ্যই কাঁচের সবুজ চুড়ি পরিধান করুন এবং বিশ্বাস রাখুন, দেবাদিদেব মহাদেবকে স্মরণ করুন। দেখবেন আপনার জীবনে সৌভাগ্য আসবে। আপনার জীবনে যে সকল প্রকার মনস্কামনা রয়েছে সেগুলি দেবাদিদেব মহাদেবের কাছে নিষ্ঠার সঙ্গে মহাদেবকে আরাধনা করার পর জানাবেন। তাতে কিন্তু আপনি একটি ভালো ফল পাবেন এবং আপনি দেবাদিদেব মহাদেবের কৃপা লাভ করবেন। আর এই কাঁচের চুড়ি ছোট বড় সকলেই কিন্তু সকল মেয়েরাই পরতে পারে। সবাইকেই পরাবেন, নিজেও পরবেন এবং খুব ভালো করে এই পবিত্র শ্রাবণ মাসে সোমবারে বাবা মহাদেবের পূজা আরাধনা করবেন। বাবা মহাদেবকে এক মনে স্মরণ করবেন এবং নিষ্ঠার সহিত পূজা করবেন। তাহলে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 11 বার কিংবা যদি সময় থাকে 21 বার বা 108 বার আপনি পাঠ কিংবা শ্রবণ করতে পারেন। এটি কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদান করবে আপনার জীবনে। তো বন্ধুরা, আজ ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং গুরুজনদের মধ্যে, যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন এবং যারা এই সবুজ চুড়ি কেন পরা হয় এর কারণটা জানে না, তারাও কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আজ জেনে নিতে পারবেন, উপকৃত হতে পারবেন। এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। এই ধরনের নিত্য নতুন আধ্যাত্মিক ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি দেখে সমৃদ্ধ হতে পারবেন। তো দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মহাদেবের আরাধনা করবেন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।